নমস্কার, আমি পৌলমী সরকার, পেরেন্টিং কোচ এবং কেরিয়ার স্ট্র্যাটেজিস্ট। আজকে আমরা কথা বলবো একদম একটা হট টপিক নিয়ে, স্ক্রিন টাইম। টিভি, মোবাইল, ল্যাপটপ, আইপড আজকাল আমাদের জীবনের অংশ, কিন্তু প্রশ্ন হলো হাউ মাচ ইজ টু মাচ। আর সবচেয়ে বড় কথা, এর প্রভাব আসলে আমাদের সন্তানদের উপর কতটা ভয়ঙ্কর হতে পারে। চলুন একটু বাস্তবতা দেখি। আজকাল টডলার্স খেতে বসলেই হাতে মোবাইল, মিড স্কুলার্স পড়ার ফাঁকে ইউটিউব শর্টস, আর টিনেজার্স দিন রাত ফোনে গ্লুড। আমরা বলি আমিও তো কাজের জন্য ফোন ইউজ করি, কিন্তু বাচ্চারা সেটা দেখে শেখে যে মোবাইল মানেই প্রয়োজন। রেজাল্ট, অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, ঘুমের কোয়ালিটি নষ্ট হচ্ছে, চোখের স্ট্রেন, ইমোশনাল ইমব্যালেন্স এবং সব থেকে ভয়ঙ্কর ডোপামিন অ্যাডিকশন। হ্যাঁ, স্ক্রিন আমাদের ব্রেনকে এমন ভাবে ট্র্যাপ করে যে রিওয়ার্ড সিস্টেম সম্পূর্ণ বদলে দেয়। লাইক সুগার অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশন, ব্রেন চায় আরো স্ক্রলিং, আরো স্টিমুলেশন। একটু সায়েন্স দিয়ে বুঝি। যখন আমরা স্ক্রিন দেখি, গেম খেলি, রিলস দেখি, ব্রেন রিলিজ করে ডোপামিন, অর্থাৎ ফিল গুড কেমিক্যাল। কিন্তু যখন সেটা ডেইলি হ্যাবিট হয়ে যায়, ব্রেন ন্যাচারাল আনন্দ পাওয়া বন্ধ করে দেয়। ফলে শিশুরা ছোট ছোট আনন্দ, যেমন ফ্যামিলি টাইম, ড্রয়িং, প্লেইং, আউটসাইড অ্যাক্টিভিটি, এগুলো থেকে আনন্দ পায় না। এটাই ডিজিটাল ডিপেন্ডেন্সি সিনড্রোম। আর এটা শুধু মুড নয়, তাদের লার্নিং এবিলিটি, ক্রিয়েটিভিটি, সোশ্যাল কানেকশন সবকিছুকে এফেক্ট করছে। এখন দেখি হু আর আমেরিকান একাডেমিক অফ পেডিয়াট্রিক কি বলছে। এগুলো হচ্ছে রেকমেন্ডেড স্ক্রিন টাইম লিমিট। টডলার্স মানে বিলো 2 years, নো স্ক্রিন অ্যাট অল। শুধুমাত্র ভিডিও কল উইথ ফ্যামিলি ইজ অ্যালাউড। ওয়াই? কারণ আর্লি ব্রেন ডেভেলপমেন্টে এক্সেসিভ ভিজুয়াল স্টিমুলেশন ডিলে স্পিচ অ্যান্ড অ্যাটেনশন। প্রিস্কুলার্স 2 to 5 years, 1 hour per day max with adult supervision. Parents should watch together and explain what's happening on screen. Primary and mid school 6 to 12 years, 1 to 1.5 hours per day recommended without learning and homework related uses. Encourage physical play, hobbies and outdoor activities. Teenagers 13 to 18 years, 2 hours per day max, excluding study. Late night scrolling, chatting or binge watching, biggest culprit for anxiety, eye strain and low motivation. Remember, it's not about banning screen, it's about balancing life. Parents বলছেন মোবাইল না দিলে খায় না, গেম না দেখলে ইরিটেট করে, টিনেজার সব সময় বন্ধ ঘরে ফোন নিয়ে থাকে। টিচার্সরা বলছেন স্টুডেন্টস ক্লাসে মনোযোগ দিচ্ছে না, রাইটিং স্কিল, ইমাজিনেশন স্কিল কমে যাচ্ছে, মেমোরি রিটেনশন দুর্বল হচ্ছে। আর আমাদের বাচ্চারা বলছে মা বাবা সবাই তো ফোন ইউজ করছে। এইসব ছোট ছোট এক্সকিউজ ধীরে ধীরে তৈরি করে একটা স্ক্রিন ট্র্যাপ, যেখানে পুরো পরিবারই জড়িয়ে পড়ে। চলুন এখন জানি কিভাবে এই সিচুয়েশন থেকে বেরোনো যায়। নাম্বার 1, ক্রিয়েট স্ক্রিন ফ্রি জোন। ডাইনিং টেবিল, বেডরুম, মর্নিং আওয়ার্স নো স্ক্রিন। ফ্যামিলি টাইম মানে রিয়েল কানেকশন টাইম। নাম্বার 2, ফিক্স ডিজিটাল কারফিউ। রাত 9টার পর সব ডিভাইস সুইচ অফ। ব্লু লাইটস ব্লকস মেলাটোনিন, ঘুমে প্রবলেম করে। নাম্বার 3, মডেল গুড বিহেভিয়ার। পেরেন্টস, লেটস অ্যাকসেপ্ট আমরা যদি ফোন হাতে ঘুরে বেড়াই ইন দ্য নেম অফ ওয়ার্ক, তবে শিশুরাও সেটা নর্মাল ভাববে। সো বি মাইন্ডফুল। নাম্বার 4, এনকারেজ রিয়েল অ্যাক্টিভিটিস, স্পোর্টস, board games, music, gardening, whatever your child loves. Physical play boosts serotonin and oxytocin, natural happiness chemical. Number 5, talk, don't scroll. Addiction means brain trapped. Blame dile কাজ হবে না. Instead, emphasize, listen, guide. Number 6, use tech wisely. Educational app, limited time, parental control, YouTube Kids, use smartly, not blindly. Screen আমাদের শত্রু নয়, কিন্তু যদি আমরা তাকে কন্ট্রোল না করি, সে আমাদের কন্ট্রোল করবে। লেটস রেইজ ইমোশনালি ইন্টেলিজেন্ট, ব্যালেন্সড এবং অ্যাওয়ার কিডস, যারা রিয়েল ওয়ার্ল্ডে কনফিডেন্ট হতে পারবে। আমি চাই আপনি এখনই একটা ছোট্ট স্টেপ নিন। আজ রাতে ডিনার টেবিলে সবাই ফোন ফ্রি থাকবেন। জাস্ট টক অ্যান্ড লাভ টুগেদার। ট্রাই ইট ফর 1 week, আপনি দেখবেন চেঞ্জ আসবেই। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয়, প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আর কমেন্টে লিখুন আপনার বাড়িতে স্ক্রিন টাইম নিয়ন্ত্রণে সবথেকে বিগেস্ট চ্যালেঞ্জ কি। থ্যাংক ইউ সো মাচ।